नमः भगवते वासुदेवाय नमः। श्रीमद्भागवतम प्रथम स्कंद त्रयोदश अध्याय। धृतराष्ट्र गृहत्याग करलेन। श्लोक 1। सूता उवाच विदुरस्तीर्थयात्रायां मैत्रेयात्मनागतिं यत्त्वाग्धास्तेन परं त्वया व्याप्तविवेत्सितः। শ্রী সুত গোস্বামী বললেন, তীর্থ পর্যটন কালে মহর্ষি মৈত্রেয়ের কাছে জীবের পরম গতি সম্বন্ধে জ্ঞান লাভ করে বিদুর হস্তিনাপুর নগরে ফিরে গেলেন। তিনি ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান লাভ করেছিলেন। শ্লোক 2। यावताः कृतवान् प्रश्नान् शत्याक्षौषाढवाग्रताः यात्रैका भक्तिर्गोविन्दे दिव्यश्च पररामः। মৈত্রেয় মুনির কাছে নানা রকম প্রশ্ন করে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আরও প্রশ্ন করা থেকে বিদুর বিরত হলেন। শ্লোক 3 ও 4। ত্বং বন্ধুমাগতং দৃष्ट्वा ধর্মপুত্রः সহনুজः ধৃতরাষ্ট্রयुयुत्सुश्च सुतः शारदवतः पृथा गान्धारी द्रौपदी ब्रह्मन् सुभद्रा चोत्तरा कृपी अनन्यस्या मया पाण्डर्ज्ञातय सश्रुता स्त्रियः। যখন বিদুরকে প্রাসাদে ফিরে আসতে দেখলেন, তখন সমস্ত গৃহবাসী, মহারাজ যুধিষ্ঠির, তাঁর কনিষ্ঠ ভ্রাতারা ধৃতরাষ্ট্র, সাত্যকী, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তি, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি ও কৌরবদের আরও অনেক পত্নীগণ এবং সন্তানাদি সহ অন্যান্য মহিলারা সবাই মহানন্দে দ্রুত সেখানে এলেন। মনে হচ্ছিল যেন দীর্ঘকাল পর তারা আবার তাদের চেতনা ফিরে পেলেন। শ্লোক 5। প্রত্যুজগ্ম প্রহর্ষেণ প্রাণান্তন্বৈবাগতম অভিসংগম্য বিবিদ্বাদ পরিজ্ঞাভিবাদনৈঃ। যেন তাদের দেহে পুনরায় প্রাণ ফিরে এসেছে। এইভাবে পরম আকুলতার সঙ্গে তারা সকলে মহানন্দে তার কাছে ছুটে গিয়েছিলেন। তারা পরস্পর বিধিবৎ প্রণতি বিনিময় করেছিলেন এবং পরস্পরকে আলিঙ্গন করে অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন। শ্লোক 6। মুমুচোঃ প্রেম বাষ্পঘং বিরহ উৎকণ্ঠকাতরঃ রাজা তমর্হয়ং চক্রে কৃতাসন পরিগ্রহম। উৎকণ্ঠা এবং দীর্ঘ বিচ্ছেদের ফলে তাঁরা সকলে স্নেহের বশে কাঁদতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির তখন উপবেশনের আসন প্রদানের আয়োজন করলেন এবং অভ্যর্থনা জানালেন। শ্লোক 7। ত্বং ভক্তবন্তং বৃষ্যমন্তম আসীনম সুখমাসনে প্রস্বয়াবনত রাজা প্রাহ তেষাং চ শৃণ্বতাম। বিপুলভাবে ভোজনান্তে বিশ্রাম করে বিদুর আরামদায়ক একটি আসনে উপবেশন করলেন। তখন মহারাজ যুধিষ্ঠির স্বভাবসিদ্ধ বিনয়তা ও নম্রতা সহকারে তার সঙ্গে কথা বলতে লাগলেন এবং উপস্থিত সকলে তা শুনতে লাগলেন। শ্লোক 8। যুধিষ্ঠিরা উবাচ ओपि स्मरता न युष्मत् प्रक्षस्यायाशमेधितन्
विपद्गानद्विसंज्ञादे मरचितायत्समात्रिकः। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পিতৃব্য, আপনার কি মনে আছে কিভাবে আপনি আমাদের জননী সহ সকলকে সর্বপ্রকার দুর্যোগ থেকে নিরন্তর রক্ষা করেছিলেন? পাখির ডানার মতো আপনার পক্ষপাত রোগ, ছায়া বিষ প্রয়োগ এবং অগ্নি সংযোগ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছিলেন।